ভাইরাল ভিডিও থেকেও মনোজিৎ মিশ্রর ওপর মহলে ওঠা বসার প্রমাণ আরও স্পষ্ট হয়েছে। একই অনুষ্ঠানে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় এবং গভর্নিং বডির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রকে। ভিডিওতে যতক্ষণ কথা বলছেন অশোক দেব, ততক্ষণ তিনি মনোজিৎ মিশ্রর হাত ধরে রয়েছেন। আর তৃণমূল বিধায়ক অশোক দেবের ঠিক ডান দিকে দ্বিতীয় চেয়ারে হাসি মুখে বসে আছেন ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক অশোক দেবকে রীতিমতো জেঠু বলে সম্বোধন করছেন মনোজিৎ মিশ্র। আর গত বছর 30শে আগস্ট কলেজের গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোজিৎ মিশ্র সহ আরো 3 জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে। সূত্রের খবর, এই নিয়োগের সম্পর্কে অনেকেই আরটিআই করে জবাব চান কলেজ কর্তৃপক্ষের কাছে। এরপর হঠাৎই দেখা যায় গত বছর 12ই নভেম্বর গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ভাইস প্রিন্সিপালকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় গভর্নিং বডির নির্দেশ ছাড়া ভাইস প্রিন্সিপাল বা সেক্রেটারি কোনো আরটিআই এর জবাব দেবেন না। প্রশ্ন উঠছে, কি এমন তথ্য গোপন রাখার চেষ্টা করা হচ্ছিল? চীনা নাচে অনেকে তো আমার কাছে যায়, কথা বলে, ও তো কলেজে পড়তো, সেই সময় জানাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও এই মাত্র মিটিং করলাম, আমাদের ডেইলি বিশেষ 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে। এই কসবা ল কলেজে ঠিক কি ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, এই সমস্তটা দেখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবার এসে পৌঁছলো সাউথ ক্যালকাটা ল কলেজে। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম 5 সদস্যের একটি টিম, তাদের আসার কথা রয়েছে এবং ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সাউথ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন অর্থাৎ নয়না চট্টোপাধ্যায়, তিনিও এসেছেন। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে এবং যেহেতু কলেজ বন্ধ সে কারণে গতকালও যেটা দেখা গিয়েছিল যে জিবি মিটিং কিন্তু কলেজের নিচের যে অংশ রয়েছে সেখানেই জিবি মিটিং হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল, গভর্নিং বডির মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। তেমনই আজকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু এখানে এসে প্রবেশ করেছেন। গোটা পরিস্থিতি, কি ঘটনা ঘটেছিল, কি বিষয়, সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা আলোচনা করবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পাশাপাশি ক্যালকাটা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনিও এসেছেন এবং তারা কিন্তু রীতিমতো আলোচনা করবেন ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, নিরাপত্তার বিষয়টা কোথায় ছিল এবং এই যে মনোজিতের বিষয়ে বারংবার অভিযোগ উঠছে যে মনোজিতের একটা দাপট এই কলেজে ছিল, সেটা কিভাবে সম্ভব, সে বাইরে থেকে আসা একজন, সে তার প্রভাব কিভাবে এতটা প্রভাব প্রতিপত্তিতার এখানে বেড়েছিল, সেই সব সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং নিরাপত্তা আরও কতটা সুনিশ্চিত করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে।